গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলার একটা কাজ নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন আমি কি করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব, তোমরা দেখতে পাবে। আজকে একটু বাগানটা পরিষ্কার করব, কারণ রেগুলার সেটা হয় না। বর্ষাকাল, অনেক ছোট 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 গাছপালাও বেরিয়েছে, অনেক পাতাও জমেছে। রেগুলার আমি ঝাঁট দিতে পারি না, কারণ আমার কোমরের কন্ডিশন অনেক খারাপ। আমি ঝুঁকে যদি 2-3 মিনিটও থাকি না, তাহলে এত যন্ত্রণা হয় যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিছু করার নেই, তাই আমি রেগুলার ঝাঁটটা দিতে পারি না। কিন্তু হ্যাঁ, সপ্তাহে বা 15 দিনে যখন আমার মনে হয় আমি একটু সুস্থ মনে হচ্ছে শরীরটা, তখন কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। কারণ এই ঝুঁকে ঝুঁকে ঝাঁট দিতে গিয়ে খুব কষ্ট হয়, সেটা বলে বোঝানোর নয়। এই যে এতটা এখন যন্ত্রণা হচ্ছে না, আমি তোমাদের কি বলবো। এই ধরেই করছি, কারণ করতে তো হবে। আর ঝাঁট না দিলে না, চারিদিকে এরকম নোংরা হয়ে থাকলে বর্ষাতে আরো বেশি যেন পোকামাকড় মশা সব কিছুই জমা হয়। ঝাঁটিয়ে পাতাগুলো জমিয়ে দিলে এগুলো শুকনো হয়ে যাওয়ার পর, কদিন পর যখন শুকিয়ে যাবে, তখন এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে এখানটা অনেকটা বাগানটা পরিষ্কার থাকে। হাঁটাচলা করি, জামা কাপড় মেলা, সবসময় হাঁটাচলা করি, তো পরিষ্কার রাখলে ভালো লাগে। তো দেখো, বাগানটা ঝাঁটিয়ে নিচ্ছি। তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু আমি রেগুলার আসতে পারি না তোমাদের সামনে, সেই জন্য হয়তো অনেক কিছু বলতেও পারি না। কারণ রেগুলার না আসলে তোমরা তো বুঝতেও পারবে না যে আমি কিভাবে লাইফ স্পেন্ড করি, কিভাবে প্রত্যেকটা দিন কাটাই, আর আমার লাইফটা কীরকম। তো এইরকম ভেবেই আমি হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। একটু একটু করে তোমাদের ভালোবাসা পাই, যেরকম আমি কাজ করি তার মধ্যে দিয়েই তোমাদের একটু একটু ভালোবাসা আমি পেয়েছি। সেখান থেকে ইচ্ছে করে যে নিজের যে আমার জীবনীটা, মানে জীবন কাহিনী যেটা বলে, যে আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমার লাইফটা কীরকম কেটেছে বা কাটছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা না আমার অনেক দিনের ইচ্ছে, বলতে পারো ইউটিউবে প্রথম আসা থেকেই এটা ইচ্ছে। এই ইচ্ছেতেই ইউটিউবে আসা হয় আমার, কিন্তু সেটা আর শেয়ার করি না। শেয়ার করতে কোথাও যেন একটা খারাপই লাগে, কারণ যাদের জীবন অনেক সুখের হয় তারা হাসি মুখে নিজেরটা বলতে পারে, কিন্তু যার জীবনে সুখ ওয়ার্ডটাই নেই, সে কি করে হাসি মুখে। তবে আমি চেষ্টা করব হাসি মুখে নিজের পুরো জীবনীটা তোমাদের সামনে তুলে ধরার। ওটা আমার খুব ইচ্ছে, বলতে পারো। আমার ওই ইচ্ছেতেই ইউটিউবে আসা। আমি কিভাবে লাইফ লিড করি, আমার মেন্টালিটি কীরকম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। না হলে কিন্তু আমার একটা অনেক বড় খারাপ লাগা থেকে যাবে। সেই ছোট্টবেলা থেকে লাইফটা কিভাবে স্পেন্ড করছি, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার মানে অনেক বড় একটা ইচ্ছে পূরণ হবে না, বলতে পারো। সেটার জন্যই যখন ইউটিউবে এসছি, তখন তোমাদের যেটুকু ভালোবাসা পেয়েছি, ভেবেছিলাম একটা সময় যে তোমাদের রিকোয়েস্ট রাখতে হবে, তোমরা আমাকে বলবে, তারপরে আমি এরকম একটা ভিডিও আপলোড করব। কিন্তু সেই সময়টা আস্তে আস্তে যদি আমি বলতে না পারি, সেই কারণে আমি আগে ভাগেই বলে দেবো। এরকমটা আমার কেন মনে হয় আমি জানি না, কিন্তু আমি তোমাদের সাথে সবটা অনেক আগেই শেয়ার করব। এটুকু তোমাদেরকে কথা দিলাম। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসার। আশা করব তোমাদের ভালো লাগবে, বা তোমাদের সাপোর্ট পাবো, তোমাদের ভালোবাসা পাবো। আর কিছু বলতে চাই না। সবাই সুস্থ থাকবে, আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে। জীবনে কষ্টটা থাকবেই, সে মৃত্যু পর্যন্ত থাকবে, কিন্তু তার মধ্যে থেকে অনেক আনন্দ, খুশি আর ভালো থাকাটাকে আমাদের ডেকে নিয়ে আসতে হয়। যেমন অনেক বৃষ্টির পর একটুখানি সূর্যের আলো উঁকি মারে, তখন আমাদের মনের মধ্যে যতটা আনন্দ আসে, ঠিক সেরকমই জীবনে অনেক কষ্টের মধ্যে একটুখানি ভালো লাগা, একটু আনন্দ, সেটা সবাই চায়। তো সেইভাবেই জীবনে বেঁচে থাকা। দেখো, আমি সমস্ত সকালে কাজগুলো গুছিয়ে নিয়ে আজকে অনেক আর্লি মর্নিং উঠেছি জানো। সমস্ত কাজগুলো গুছিয়ে, বাসি কাজগুলো সেরে যাচ্ছি বাজারে। বাজারে সকাল সকাল গেলে না, সবজি বলো মাছ বলো, আমি একটু টাটকা নিয়ে আসতে। বেলা হয়ে গেলে জ্যান্ত মাছটা পাওয়া যায় না। আমাদের এখানে গেট বাজারে 9টার পর আর জ্যান্ত মাছ ভালো পাওয়া যায় না। তো চলো সকাল সকাল মাছগুলো নিয়ে নিই। একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে জায়গাটা দেখছো বাঁ দিকটা,
কীরকম যেন হচ্ছে ফাঁকা ফাঁকা। এখানে মিষ্টির দোকান ছিল, আরও কয়েকটা দোকান ছিল যেগুলো না পুড়ে গেছে। এখানটায় আসলেই মনটা খুব খারাপ লাগে। আস্তে আস্তে দোকানগুলো আবার হয়ে যাবে, কিন্তু এখানের একটা প্যাথেটিক ঘটনা মেদিনীপুরে ঘটে গেছে, সেটা অলরেডি অনেকেই জানতে পেরে গেছে, কিন্তু আমি যখনই যাই তখনই এই জায়গাটা খারাপ লাগে। এখন অনেকটা রিকভারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো এবারে বাজারে ঢুকি, বাজারটা করে নিই। জীবনের সুখ দুঃখ নিয়েই তো জীবন। বাজার করে নিয়ে গিয়ে আর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে নিজেদের খেয়াল রেখো। নতুন একটা ব্লগের সাথে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।